ডাকসু নেতা এবি জোবায়ের মোসাদ্দেকদের পাশে জামাত জামাত তাদের পক্ষ নিয়ে কঠিন বার্তা দিয়েছে। জামাত জেগে উঠছে, জামাতের ঘুম ভেঙেছে। যদিও সাথে সাথেই জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেবরা তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং এ বিষয়ে কথা বলেছেন। এবার জামাত আনুষ্ঠানিকভাবে জেগে উঠছে, মুখ খুলছে। অনেকে বলছেন যে ঘুম ভাঙছে, এবং জামাত এটা নিয়ে সংসদে কথা বলবে, মিছিল করবে, বিক্ষোভ মিছিলেও এটা থাকবে, অনেক কিছু ঘটবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। তো দর্শক, পুরো জাতি বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে। জামাত মুখ খুলছে, এনসিপি মুখ খুলছে, সাংবাদিক সমিতি ছাত্র দলের বিরুদ্ধে মামলা করবে, ছাত্রদল নেতাদের একাডেমিক বহিষ্কারে দাবি জানাবে, অনেক কিছু। ছাত্রদল কিন্তু ফেসে গেছে, পুরো জাতি ছাত্র দলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে। তো দর্শক, এনসিপি থেকে শুরু করে আরো যারা আছে, বিভিন্ন রাজনৈতিক দল যাদের প্রাসঙ্গিকতা আছে, তারা কথা বলছে। ডাকসু নেতৃবৃন্দ সহ সারা বাংলাদেশে ছাত্র শিবিরের উপর হামলা ঘটনায় বাংলাদেশ জামাত ইসলামের নিন্দা ও প্রতিবাদ মিয়া গোলাম পরোয়ার। শুধু ডাকসু নেতৃবৃন্দের উপর যে হামলা সেটা না, সারা বাংলাদেশে হামলা, এবং প্যাটার্ন এক। আমি এটাকে বলি যে তারেক জিয়ার নির্দেশে, সালাউদ্দিন আহমেদের প্রযোজনায় এই ভয়াবহ মববাজি সারা বাংলাদেশে চলছে, হামলা চলছে, সন্ত্রাস চলছে। তো জামাত বিবৃতি দিয়েছে, ঠিক আছে, কিন্তু জামাতকে যে জায়গায় সতর্ক হতে হবে যে জামাতকে এরা হচ্ছে এই চাণক্য নীতি, যে একই সাথে সবাইকে শত্রু বানাবে না। যেমন জামাতকে খুব আস্থা নিয়েছে, জ্বালানি সংকট মোকাবেলায় বিএনপি জামাত তারেক রহমান জামাত মিলেমিশে কমিটি গঠন করেছে, উচ্চ পর্যায়ের কমিটি, একসাথে কাজ করবে সংকট নিরসনে, খুব ভালো। আবার এটা তো করবেই, আবার এইভাবে এদিকে শিবিরকে পিটাবে, ডাকসু নেতাদের পিটাবে, ওদিকে জামাতের সাথে গলাগলি করবে। এখন জামাতকে এটা বুঝতে হবে যে ক্যাম্পাসে ক্যাম্পাসে শিবিরের উপর ভয়াবহ হামলা চালাবে আর সংসদে দলাদলি করবে, এটা হবে না। জামাতকে এই জায়গায় স্ট্রিক্ট হতে হবে। তো জামাত মুখ খুলছে, জামাত স্মার্ট হচ্ছে, শিবিরের আত্মবিশ্বাস বাড়ছে, আমরা বিশ্বাস করি। এবং পরিস্থিতি যদি সামাল দেওয়া না যায়, তারেক জিয়া যদি তার সন্ত্রাসী বাহিনীকে না থামান, তাহলে আপনি দেখবেন একটা পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে জামাতের লোকজন ঘিরে থাকবে, তারা অবস্থান নেবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি শিবিরের উপর কোনো হামলা করা হয় এবং এতে যদি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয়, জামাত ক্যাম্পাসের চারপাশে আছে। যেমন ডাকসু ইলেকশনের সময় আপনারা দেখেছেন না, জামাতের লোকজন সবাই ক্যাম্পাসের চারিদিকে অবস্থান নিয়েছিল। এরকম জামাত নেবে, যদিও এটা অনাকাঙ্ক্ষিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো বিশৃঙ্খলাই ঘটবে না, আমরা এটা চাই। এবং যদি ঘটে, এটা প্রশাসন ন্যায় বিচার করলে সে বিশৃঙ্খলার এসকেলেট করতে পারে না। কিন্তু তারেক রহমান যেভাবে খেলছেন, জামাতকে ডাকছেন যে জামাত আসো, তোমরাও মারামারি করো। জামাত সতর্ক, বাট জামাত অন্যায়কে প্রশ্রয় দিবে না এবং ছাত্রদলের সন্ত্রাসকে ব্ল্যাঙ্ক চেক দিবে না। রাজধানী শাহবাগ থানার ভেতরে ঢুকে ডাকসু নেতাদের উপর ছাত্রদল নেতাকর্মীদের বর্বরচিত, ছাত্রদল নেতাকর্মীদের না, এটা ভুল, ছাত্রদল সন্ত্রাসীদের। কারণ যারা সাংবাদিক সমিতির উপর ধারাও হামলা করে, যারা থানার ভিতরে ঢুকে নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের উপর হামলা করে, এরা কোনো ছাত্রদল নেতাকর্মী নয়, এরা ছাত্রদল সন্ত্রাসী। এবং পাবনা কুমিল্লায় ছাত্র শিবিরের উপর জামাতের তীব্র নিন্দা, ছাত্র শিবিরের উপর হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি গোলাম পরোয়ার। এর মানে একই প্যাটার্নে ধারাবাহিক হামলা চলছে এবং জামাতের প্রতিবাদের ধরন একই। তবে এই ছাত্রদের বাঁচাতে জামাতকে এগিয়ে আসতে হবে, জামাতের ঘুম ভাঙতে হবে, তাদের মিছিল করতে হবে, বিক্ষোভ করতে হবে, আরো যা করার করতে হবে, এবং প্রয়োজনে থানায় যেতে হবে, এমপিদের কথা বলতে হবে, সংসদে ঝড় তুলতে হবে। যদিও বিএনপি টনক নড়তে শুরু করেছে জামাত এমপিদের তৎপরতার কারণেই। জামাতের বিএনপির মন্ত্রীরা ছাত্র রাজনীতি নিয়ে, ওই জ্বালানি তেলের সংকট নিরসনে যেরকম কমিটি গঠন হয়েছে, ছাত্র রাজনীতি সংকট নিরসনও এরকম কিছু কমিটি গঠনের চিন্তা ভাবনা বিএনপি সরকার করছে, আমরা জানি। এবং সংসদে আলোচনা করে এ বিষয়ে একটা সমাধানের পথ খোঁজার চেষ্টা করছে। কারণ তারেক জিয়ার যে এই যে প্রজেক্ট, এটা কাজে দিচ্ছে না। এবং এটাও একটা চেষ্টা, একদিকে জামাতের সাথে সংসদে ডলাডলি করবে, আরেকদিকে শিবিরকে পেটাবে। আবার সংসদেই তারেক জিয়া নিজেই এই হামলার নির্দেশনা দেবেন, সালাউদ্দিনের পুলিশ হেল্প করবে,
অন্যদিকে অন্যান্য মন্ত্রীরা আলোচনা বা এটা ঠিক হচ্ছে না, ছাত্রদল ভালো কাজ করছে না, এভাবে বলে ডাবল গেম খেলবে। মানে বিএনপি একটা ভয়াবহ প্রতারক দল। এর চাইতে আওয়ামী লীগ ভালো। আওয়ামী লীগ ফেসিস্ট, বাট তারা এতটা প্রতারক না। আওয়ামী লীগকে সহজে প্রেডিক্ট করা যায় যে আওয়ামী লীগ এটা করবে। আওয়ামী লীগের কথা ছিল শিবির মানে তোমাকে ভাই মেরে ফেলবো, শিবির মানে হত্যার যোগ্য, কোনো রাগ ডাক নাই। সুন্দর না? শিবির ছেলে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতো। কিন্তু বিএনপি, তারেক রহমান শিবিরকে বুকে জড়িয়ে ধরেন না, তারেক আপনার ভালো, শিবিরের প্রশংসা করে। ছাত্রদল শিবির এক মায়ের পেটে দুই ভাই, কি সুন্দর, মজা না? তো দর্শক, বিবৃতিতে তিনি বলেন, গত 23 এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগ থানার ভিতরে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী এবং সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের ও ডাকসু নারী নেত্রী জুমার উপর ছাত্রদল নেতাকর্মীদের বর্বরচিত কাপুরুষোচিত হামলা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। দেখেন, জুমারকেও কিন্তু লাঞ্ছিত করেছে। এই ছাত্রদল সন্ত্রাসীরা নারী বিদ্বেষী একটা সংগঠন এবং এতটাই নিকৃষ্ট নিচু মানসিকতার, শিবিরকে ফাঁসাতে যারা ভুয়া ফটোকার্ড বানায় এবং সেটা স্ক্রিনশট দিয়ে অপরাজনীতি করে, তারা তারেক জিয়া, জাইমা রহমানকে, খালেদা জিয়াকে নিয়েও নোংরামি করতে তারা দ্বিধাবোধ করে না। এর মানে নিজের মা বাবার পর্ন ভিডিও বানানো যেরকম অত্যন্ত অরুচিশীল, ওরা ওই রকম জাইমা রহমানকে নিয়ে ওরা নিজেরাই নোংরামি ছড়ায়, ওইটা শিবিরের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। আপনারা দেখেছেন না, শিবির সন্দেহে শাহবাগ থানায় একজনকে ধরেছে, ধরে মোবাইল চেক করে দেখে যে এ ছাত্র দলের গুপ্ত সাংবাদিক, সে যে ভিডিও করছিল আর বিএনপির এমপির নামে পেজ চালায়। ঘটনা কি বুঝতে পারছেন ওরা কোন কোন ধান্দাবাজ? ক্লিয়ার কত বড় জঘন্য। এরা নারীদের উপরও হামলা করে এবং নারী কলেজের শিক্ষিকার উপর হামলা করে, ওসির সামনে, প্রিন্সিপালের সামনে, আপনি জুতা দিয়ে পিটায়। এক এক মহা এক মহা মবের রাজ্য, এক আনসিভিলাইজড একটা দেশ বাংলাদেশ, আনসিভিলাইজড। আই হেট দিস ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। থাকতে ইচ্ছে করে না বাংলাদেশে, এটা কোনো সভ্যতা ভব্যতা বলতে কিছু নেই। ইউনূসের আমলে মোটামুটি সবকিছু ঠিক হয়ে আসছিল, তারেক জিয়া এসেছেন, একদম মধ্যযুগ আইএমএ জাহিলিয়াতের মতো একটা কালচার বাংলাদেশের সমাজে কায়েম হয়েছে। তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল্লাহ আল মাহমুদের নামে একটি ভুয়া আইডি থেকে গুজব ছড়ানো হয়। তিনি তা অস্বীকার করে নিজের পেজে পোস্ট দেওয়ার পরও তাকে হত্যার হুমকি দেওয়া হয়। নিরাপত্তার জন্য তিনি শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করতে গেলে জিডি গ্রহণ না করে তাকে আটকে রাখা হয়। খবর পেয়ে বিষয়টি সমাধানের জন্য এবি জুবায়ের মোসাদ্দেক আলী থানায় আসলে ছাত্রদলের সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতিতে তাদের মারাত্মকভাবে আহত করে। যদিও জামাতের ঘাটতি যে আসলে ঘটনার সঠিক বর্ণনা তারা দিতে পারেনি, আমি সেদিকে যাচ্ছি না। মূল হচ্ছে জামাত প্রতিবাদ করেছে, জামাত সোচ্চার হচ্ছে, এনসিপি সোচ্চার হচ্ছে, পুরো জাতি বিএনপির বিরুদ্ধে সোচ্চার হচ্ছে।